আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পুঁই শাকের রেসিপি। নিরামিষ দিনে পুঁই শাকের এই রেসিপিটা দিয়ে ভাত রুটির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো চলুন আমি কিভাবে নিরামিষ পুঁই শাকটা রান্না করি সেটা শেয়ার করি। নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। আর ফোড়ন হিসেবে একটা শুকনো মরিচ 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। শুকনো মরিচ আর পাঁচফোড়নটাকে আমি 20 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু আর একটুখানি মিষ্টি কুমড়া। এই রান্নায় অবশ্যই আলু আর মিষ্টি কুমড়াটা দিবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায়। আমি 5 মিনিটের মতো ভেজে নিব। তো মাঝখানে 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে দিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে, তো সেজন্য আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর 2 মিনিটের মাঝখানে একটু নেড়ে দিয়েছি যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। তো এইভাবে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ আদা আর 3টা কাঁচামরিচ একসাথে একটু আধ বাটা করে নিয়েছি। নিয়ে আমি আদা আর মরিচটাকে আলু আর মিষ্টি কুমড়ার সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি একটা মিডিয়াম সাইজের গোল বেগুন টিউব করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আবারও আলু বেগুন আর মিষ্টি কুমড়াটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া। গুঁড়া মশলার সাথে আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে বেগুন আলু মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। আমি এখানে ডাটা সহ পুঁই শাকটা নিয়ে নিয়েছি। আপনারা শুধুমাত্র পুঁই শাক দিয়েও করতে পারেন, তবে ডাটা নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি 11টি পুঁই শাক সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি, আর পুঁই শাকগুলো দিয়ে আমি উপরে লবণ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি আগে লবণ দিইনি। পুঁই শাকের উপরে লবণ দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর এখন যখন কমে আসছে, তখন আমি একটু নেড়ে চেড়ে পুঁই শাক আলু মিষ্টি কুমড়া একসাথে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাক থেকে বেশ অনেকটা পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। যেহেতু নিরামিষ এই রেসিপিটাতে কোনো প্রকার ঝোল থাকা লাগে না, তো সেজন্য এটা মাখা মাখা হলেই হবে। তাই এই রান্নাটাতে কিন্তু যে ঝোলটা পুঁই শাক থেকে উঠেছে, এই পুঁই শাকের ঝোল থেকেই মানে পানিটা থেকে রান্নাটা কমপ্লিট হবে। বেশ অনেকক্ষণ ধরে আমি এইভাবে নেড়ে চেড়ে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিয়েছি। তো এখনও মনে হচ্ছে ডাটাটা সিদ্ধ হওয়ার বাকি আছে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো 5 মিনিটের মধ্যে আমি একটু নেড়ে দিচ্ছি, আর আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো ডাটাটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো এখন আমি লবণটা দেখে নিচ্ছি, তো আর একটু লবণ লাগবে। এখন আমি আবার লবণটা দিয়ে দিলাম। যে কোনো শাক রান্না করার সময় কিন্তু লবণটা একবারে দিতে যাবেন না, কারণ একটু এদিক সেদিক হলে কিন্তু আর শাকটা খাওয়া যায় না। এর জন্য প্রথমে কমিয়ে দিলেই ভালো হয়, কারণ শাক কিন্তু এমনিতে অনেক মিশে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবগুলো সবজিও সিদ্ধ হয়ে গেছে। যতটুকু ঝোল আছে এটা কিন্তু আর একটু কমে আসবে। নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে রুটি লুচির সাথে কিন্তু এই নিরামিষ পুঁই শাকের রেসিপিটা দুর্দান্ত লাগে। আশা করি নিরামিষ পুঁই শাকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো নিরামিষ পুঁই শাকের রেসিপিটা যদি খুব বেশি ভালো লাগে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।